ভাই জীবনে কত ভোট দিতে যাচ্ছি এর ভিতরে এবং দাঁড়ানোর জায়গা নাই, সেজন্য উপরে ওঠার চেষ্টা করছি। ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে চলেছে, আর নির্বাচনের বাকি এখন একদিনও নয়, মাত্র কয়েকটি ঘণ্টা। ঠিক এই সময়ে রাজধানী ঢাকার দৃশ্য যেন পুরো দেশের রাজনৈতিক আবহের এক প্রতিচ্ছবি হয়ে উঠেছে। সকাল থেকে সায়দাবাদ, গাবতলী, কমলাপুর কিংবা সদরঘাট, যেদিকেই তাকান মানুষের ঢল। প্রথম দেখায় মনে হতে পারে বড় কোনো উৎসব আসছে, কিন্তু না, এটি ধর্মীয় উৎসব নয়, বরং গণতান্ত্রিক অংশগ্রহণের এক বিরল মুহূর্ত। দীর্ঘদিনের ভয়, অনিশ্চয়তা আর রাজনৈতিক ক্লান্তি পেছনে ফেলে অনেক মানুষ এবার ভোটকে নিজেদের অধিকার পুনরুদ্ধারের দিনে পরিণত করেছে। পুরনো প্রবাদ আছে, মানুষ সুযোগ পেলে নিজের কণ্ঠস্বর ফিরে পায়। আজকের এই জনস্রোত যেন সেই কথারই বাস্তব রূপ। সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হল বিভিন্ন টার্মিনালে নির্দিষ্ট প্রতীকের স্লোগান শোনা যাওয়া। যে প্রতীক একসময় প্রকাশ্যে উচ্চারণ করাও অনেকের কাছে অস্বস্তিকর ছিল, আজ সেটি হাজার মানুষের কণ্ঠে ধ্বনিত হচ্ছে। এটি কি শুধুই আবেগ, নাকি ভোটের আগাম ইঙ্গিত? রাষ্ট্রবিজ্ঞানে পলিটিক্যাল সোশিওলজি, রাজনৈতিক সমাজবিজ্ঞান, একটি ধারণা আছে কালেকটিভ পলিটিক্যাল এক্সপ্রেশন, সমষ্টিগত রাজনৈতিক প্রকাশ। যখন সাধারণ মানুষ প্রকাশ্যে নিজেদের রাজনৈতিক পছন্দ জানান দিতে শুরু করে, তখন তা প্রায়ই সামাজিক পরিবর্তনের বার্তা বহন করে। সায়দাবাদ বা গাবতলীতে বাসে ওঠা মানুষের চোখে ক্লান্তি থাকলেও মুখে ছিল এক ধরনের প্রত্যাশার আলো, যেন তারা শুধু বাড়ি ফিরছে না, বরং একটি সিদ্ধান্তের অংশ হতে যাচ্ছে। একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা আবিদ আজম সংবাদ মাধ্যমকে বলেছেন, গত কয়েকটি নির্বাচনে তিনি ভোট দিতে পারেননি, তাই এবার পরিবারসহ বাড়ি ফিরছেন শুধুমাত্র ভোটাধিকার প্রয়োগ করতে। আবিদ আজম হয়তো একজন ব্যক্তি, কিন্তু বিশ্লেষকদের মতে তিনি প্রতিনিধিত্ব করছেন তথাকথিত সাইলেন্ট মেজরিটি, যারা সাধারণত উচ্চকণ্ঠ নয়, কিন্তু নির্বাচনের দিনে তাদের সিদ্ধান্তই ফল নির্ধারণ করে। রাষ্ট্রবিজ্ঞানে পলিটিক্যাল সায়েন্সে এটিকে বলা হয় ভোটার মোবিলাইজেশন, ভোটার সক্রিয়তা, যেখানে দীর্ঘদিনের অনাগ্রহ বা বঞ্চনা মানুষকে আরও দৃঢ়ভাবে অংশ নিতে উদ্বুদ্ধ করে। উত্তরমুখী বাসে কয়েকজন তরুণের মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল। তারা বলছিল, আগে বাড়ি গেলে হামলা বা ঝামেলার আশঙ্কা থাকত, এবার সেই ভয় তুলনামূলক কম। একটি বাক্যই অনেক সময় নির্বাচনী পরিবেশের পরিবর্তন বোঝায়। সমাজবিজ্ঞানে এর একটি পরিচিত শব্দ হল লিবারেশন ইউফোরিয়া, মুক্তির উচ্ছ্বাস, যখন মানুষ মনে করে তাদের মত প্রকাশের পরিসর কিছুটা হলেও প্রসারিত হয়েছে। আবার রাজনৈতিক আচরণ বিশ্লেষণে আরেকটি ধারণা ব্যবহৃত হয়, প্রোটেস্ট ভোট, প্রতিবাদী ভোট, যেখানে ভোট শুধু প্রতিনিধি বাছাই নয়, অতীত অভিজ্ঞতার প্রতিক্রিয়াও হয়ে ওঠে। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি, হটলাইন সেবা কিংবা যাতায়াতে সহায়তা মতো উদ্যোগ অনেকের কাছে আস্থার সংকেত হিসেবে দেখা দিচ্ছে। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এটিকে বলা হয় ট্রাস্ট বিল্ডিং, আস্থা নির্মাণ। যখন ভোটাররা বিশ্বাস করতে শুরু করে যে তাদের অংশগ্রহণ নিরাপদ, তখন ভোট কেন্দ্রগামী মানুষের সংখ্যা বাড়ে। এটি বহু দেশের নির্বাচনী গবেষণায় দেখা গেছে। এবার আসা যাক সবচেয়ে সংবেদনশীল আলোচনায়, নির্দিষ্ট প্রতীকের স্লোগান। বিভিন্ন জরিপে পরিবর্তনের আকাঙ্ক্ষার কথা উঠে এসেছে, আর টার্মিনালের দৃশ্য অনেকের কাছে সেই প্রবণতার প্রতিফলন মনে হচ্ছে। তবে বিশ্লেষকরা মনে করিয়ে দেন, জনসমাগম সবসময় সরাসরি নির্বাচনী ফলের পূর্বাভাস নয়। রাষ্ট্রবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ধারণা আছে ব্যান্ডওয়াগন এফেক্ট, জনপ্রবাহের প্রভাব, যখন মানুষ কখনো কখনো বিজয়ী হতে পারে মনে করা পক্ষের দিকে ঝুঁকে পড়ে। আবার এর বিপরীত ঘটে, যাকে বলা হয় আন্ডারডগ এফেক্ট, অবহেলিতের প্রতি সহানুভূতি। তাই মাঠের দৃশ্য যতই শক্তিশালী হোক, শেষ কথা বলবে ব্যালট। ঢাকার কয়েকটি আসনে তরুণ নেতৃত্বের উপস্থিতি কিংবা বিভিন্ন অঞ্চলে নতুন মুখের প্রার্থিতা, সব মিলিয়ে ভোটারদের মধ্যে পরিবর্তন শব্দটি ঘুরে বেড়াচ্ছে। সমাজবিজ্ঞানীরা এটিকে বলেন ডিমান্ড ফর পলিটিক্যাল রিনিউয়াল, রাজনৈতিক নবায়নের চাহিদা, যেখানে ভোটাররা প্রচলিত ধারা থেকে বেরিয়ে নতুন বিকল্প খুঁজতে শুরু করে। সদরঘাটে লঞ্চ ছাড়ার আগে জাতীয় পতাকা হাতে ছবি তোলা, ট্রেনের ভিড়ে স্লোগান কিংবা পরিবারসহ দীর্ঘ পথ পাড়ি দেওয়া, এসব দৃশ্য নির্বাচনকে কেবল রাজনৈতিক ঘটনা নয়, সামাজিক বন্ধনেরও অংশ হিসেবে তুলে ধরে। নির্বাচনকে অনেক গবেষক বলেন সোশ্যাল কোহিশন ইভেন্ট, সামাজিক সংহতির মুহূর্ত, যখন মানুষ শিকড়ের টানে ফিরে যায়, আত্মীয়তা ও নাগরিক দায়িত্ব এক সূত্রে গাঁথা হয়। অবশ্য সমস্যা নেই তা নয়, অতিরিক্ত ভাড়া, সময়সূচির বিশৃঙ্খলা বা দালাল চক্রের অভিযোগ শোনা যাচ্ছে। তবুও একটি বিষয় স্পষ্ট, নারী, শিশু, প্রবীণ কেউ পিছিয়ে থাকতে চান না, যেন সবার একটাই বার্তা, আমার ভোট আমিই দেব। বাংলায় একটি প্রবাদ আছে, অধিকার চাওয়া নয়, আদায় করে নিতে হয়। অনেকের কাছে এবারের যাত্রা সেই মানসিকতারই প্রতিফলন। সবশেষে বলা যায়, ঢাকা কিছুটা ফাঁকা হওয়া মানেই গ্রামমুখী কেন্দ্রগুলো ভরে ওঠা। যদি এই প্রবাহ অব্যাহত থাকে, তাহলে আমরা হয়তো উচ্চ ভোটার উপস্থিতি, হাই ভোটার টার্নআউট দেখতে পারি। আর ইতিহাস বলে, বেশি অংশগ্রহণ প্রায়ই রাজনৈতিক গতিপথে নতুন অধ্যায়ের সূচনা করে। এখন প্রশ্নটা আপনাদের কাছে, বাড়ি ফেরা এই মানুষের ঢল কি শুধুই নাগরিক দায়িত্ব, নাকি পরিবর্তনের ইঙ্গিত? জনতার কণ্ঠ কি ভবিষ্যতের রাজনৈতিক মানচিত্র আঁকছে? আপনার বিশ্লেষণ কি বলে, কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন বিশ্লেষণধর্মী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।